আজকে একটা নতুন বিষয়টা জানানোর জন্য আমি ভিডিওতে আসলাম। তো নতুন কেন বললাম, আমি যে জিনিসটা এখন দেখাবো এটা হয়তো কেউ কোনোদিন নামও শুনেনি বা কোনোদিন দেখো নি, এটা জীবনে প্রথম দেখা বা শোনা হতে পারে। তো যাই হোক, আমি যে গাছটির সামনে বসে আছি, এই গাছটি এই ধরনের মরিচ। এই মরিচটির নাম হচ্ছে বিশপের মুকুট। বিশপের মুকুট খ্রিস্টান, ক্যাথলিক বা ধর্মযাজক, বিশপ নামক ধর্মযাজক রয়েছে, তারা এক ধরনের বিশেষ টুপি পরে। এই টুপির সাথে সাদৃশ্য রেখে এই মরিচকে বিশপের মুকুট বলা হয়, বা অনেকে একে ক্রিসমাস বেল বা জোকার টুপি মরিচও বলে থাকে। তো সারা বিশ্ব ধরে এর অসাধারণ আকৃতির জন্য অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত বলা যায়। তো এই মরিচের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গাছ 1 থেকে 1.5 মিটার পর্যন্ত উচ্চতা হয়ে থাকে এবং গাছটা খুব বেশ ঝোপালো, এবং মরিচ কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পেকে গেলে টকটকে লাল বা কমলা কালারের বা অনেক সময় হলুদ হয়ে থাকে। তো এই মরিচের সুবিধা কি? এই মরিচের হচ্ছে ঝাল কম, খেতে এক ধরনের সুস্বাদু রয়েছে, যেটা সালাদের সাথে কাঁচা অবস্থায় খাওয়া বেশ উপযোগী। এই মরিচের ভিতরের অংশ ফাঁপা, অনেক মশলার সাথে মিশিয়ে এটা মরিচের গ্রিল বা ভাজি আকারে খাওয়া যায়, বা অনেক শুকনো মরিচ গুঁড়া করে ফ্লেক্স বা মরিচের সস তৈরি করা যায়। আর একটা সুবিধা হচ্ছে মরিচটা দেখতে খুব সুন্দর, তাই বাসার ছাদ বাগানে এবং বসত বাড়ির সামনে ফাঁকা জায়গাতে সৌন্দর্য বর্ধনের জন্য এটা লাগানো যেতে পারে। দেখেন এই গাছটাতে প্রচুর পরিমাণ মরিচ ধরেছে। তো যদি আমরা ছাদ বাগানে বা বসত বাড়িতে ফাঁকা জায়গাতে লাগাই, দেখতে খুব সুন্দর লাগবে। পাশাপাশি যারা কাঁচা মরিচ খেয়ে ভাতে, তো এই মরিচটা ভাতের সাথে কাঁচা মরিচ হিসেবে খাওয়া যেতে পারে এবং সুন্দর একটা স্মেল বা সুগন্ধ রয়েছে। তো এটা খাওয়ার পরে পরবর্তীতে ভারী কোনো খাবার না পর্যন্ত মুখে এক ধরনের সুগন্ধি থাকবে। তো যাই হোক, এটা আসলে দেখতে খুবই সুন্দর। এই জন্য আমরা ছাদ বাগানে বা বসত বাড়ি ফাঁকা জায়গাতে সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারি। এদের দেশের সৌন্দর্য বর্ধন হবে, পাশাপাশি এরা মরিচের কাঁচা মরিচের চাহিদা পূরণ হবে। ধন্যবাদ সবাইকে।